আচ্ছা ভাই, এখানে হাফিজ উদ্দিন সাহেবের বাড়িটা কোথায়? আপনি কি দেখিয়ে দিতে পারবেন? হাফিজ উদ্দিন সাহেবকে খুঁজছেন আপনি, কিন্তু উনি তো অনেক বছর আগে মারা গিয়েছেন। তবে হ্যাঁ, আমি আপনাকে ওনার বাড়িতে নিয়ে যেতে পারি। হ্যাঁ, আমি জানি উনি অনেক বছর আগে মারা গিয়েছে। আসলে আমি এখানে থাকি না, অনেক বছর পর আমি এলাম, তাই বাড়িটা খুঁজে পেতে একটু অসুবিধে হচ্ছে। হ্যাঁ, থাকে ওই ওনার স্ত্রী। উনিও খুব বয়স্ক, ছেলে বউ নাতি সবাই শহরে থাকে, ওদেরকে কখনো আসতে দেখিনি। তা আপনি ওনাদের কে হন? আপনার কথা ঠিকই আছে, আমি ওনার সেই নাতি। উনি সম্পর্কে আমার দাদি হন। বাবা মা সে ছোটবেলায় শহরে নিয়ে চলে গিয়েছিল। দাদির শেষ ইচ্ছা আমাকে দেখবে, আমি যেন তাড়াতাড়ি গ্রামে আসে। দাদির ইচ্ছা রক্ষার্থে এখন গ্রামে আসা। আপনার নাম কি সজল? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আপনি কি আমাকে চেনেন? তোকে চিনবো না? আরে আমি তো তোর সেই ছোট্টবেলার বন্ধু রাশেদ। তুই আমাকে চিনতে পেরেছিস? আরে রাশেদ, বন্ধু আমার, কেমন আছিস তুই? কতদিন পর তোর সাথে দেখা। তুই তো সেই ছোট্টবেলাটির মতোই রয়ে গিয়েছিস। গায়ের সাদাসিধে জামা, পরনের ধুতি, একটুও বদলাসনি। আমি এভাবে বেশ ভালো আছি। ছোটবেলায় শহরে যাওয়ার ইচ্ছা থাকলেও এখন আর তা নেই। তোকে তো শহরে ছেলের মতোই লাগছে, শার্ট প্যান্ট হাতে ঘড়ি, তাই তো তোকে চিনতেই পারিনি। ঠিক আছে ঠিক আছে, চল চল বাড়ি চল আগে। এখানে দাঁড়িয়ে সব কথা শেষ করে ফেলবি নাকি? হ্যাঁ হ্যাঁ, চল। দাদি দেখে খুব খুশি হবে। বাড়িতে নিয়ে চল তাড়াতাড়ি। দাদি, ও দাদি, একবার এদিকে এসে দেখো কে এসেছে। কে রে? রাশেদ নাকি? আর কে আসবে তুই ছাড়া? আমাকে কি কেউ দেখতে আসে? কেন দেখতে আসবে না দাদি? এই তো দেখো, তোমার সজল এসেছি। কি হে সহজহল, দাদু ভাই তুমি এসেছো? তোমরা তো শহরে গিয়ে আমাকে ভুলেই গিয়েছো। এতদিন পরে তোমার দাদুকে মনে পড়লো তাহলে? ভুলে যায়নি দাদি, তোমাকে কি ভুলতে পারি? ভুলে যায়নি বলেই তো আজ তোমার জন্য গ্রামে এলাম। আমি খুব খুশি হয়েছি দাদু ভাই তুমি আসাতে। এসো, তুমি ঘরে এসো, আজকে তোমাকে মন ভরে খাওয়াবো। হ্যাঁ দাদি, চলো। তোমার হাতে খাওয়ার জন্য কতদিন ধরেই না অপেক্ষা করছিলাম। কিছুদিন থাকবো আর তোমার সাথে জমিয়ে বেশ আড্ডা দেব। আরে এইটা কি হলো দাদি? তুমি দেখি তোমার নাতিকে পেয়ে আমাকে ভুলে গিয়েছ। নাহাহারে রাশেদ, তোকে কি আর ভুলতে পারি? তুইও আয়, তোদের দুজনকে আজ একসাথে খাওয়াবো প্রাণ জুড়িয়ে। ঠিক আছে, অনেকক্ষণ তো ছিলাম তোর সাথে, এবার বাড়িতে যাই। মা আবার চিন্তা করবে, আর মা যদি শুনে তুই এসেছিস তাহলে খুব খুশি হবে। তুই এখনই চলে গেলে আমার সময় কাটবি কি করে? গ্রাম আমার ভালো লাগে না। এই দেখ না, শহরে কত ভালোভাবে থাকতে পারি। দামি গাড়ি বাড়ি, খড়ি, ভালো শার্ট ভালো প্যান্ট, কত বিলাসিতা। শুধু দাদির মুখ চেয়ে গ্রামে আসা। তুই এখনো গ্রামে থাকিস কিভাবে? ছোট ছোট বাড়ি ঘর, এগুলো ভালো লাগে তোর? হ্যাঁ, তোদের মতো অনেক ভালোভাবে থাকতে পারি না ঠিকই, তবে অনেক সুখে আছি রে। পরিবারের সবাইকে নিয়ে ছোট ছোট ঘরে থাকা, বড় পুকুর, সপ্তাহে একদিন বাজার, পুকুরে মাছ ধরা, ছোট ছোট রাস্তা, পিঠা উৎসব, সব কিছুতেই সুখ আছে, যা তোদের ওই শহরে দেই রে। তুই তো অনেকদিন থাকবি, তোকে সব ঘুরে দেখাবো এই কয়েকদিন, তাহলে তুই বুঝতে পারবি গ্রামে সবকিছু কম থাকলেও সুখের কোনো কমতি নেই। দাদু ভাই, এই রাত্রে বেলা তুমি আবার বই নিয়ে বসলে কেন? ঘুমাবে না? আমি রোজ রাতেই বই পড়ি দাদি। তুমি ঘুমিয়ে পড়ো, কিছুক্ষণের মধ্যে আমিও শুয়ে পড়ছি।
দাদি, সজলকে নিয়ে যাচ্ছি আজকে আমার সাথে। ও কিন্তু আজকে আর রাতের আগে বাড়িতে ফিরবে না। ওকে আজ পুরো গ্রাম ঘুরে দেখাবো, আর আমার বাড়িতে ও দুপুরে খাওয়া দাওয়া করবে। কেমন দাদি? ঠিক আছে রাশেদ, নিয়ে যা। তবে দেখিস ও তো শহরে থাকে, গ্রামের কিছুই চিনে না, কিছু বুঝেও না। কোথাও যেন আবার হারিয়ে না যায়, তোর সাথে সাথে রাখিস। দাদি, আমি কি ছোট যে আমি হারিয়ে যাব? আমি সব কিছুই বুঝি। মানলাম আমি শহরে থাকি, তাই বলে গ্রামের রাস্তাঘাট চিনব না? ঠিক আছে রাশেদ, চল আমরা ঘুরে আসি। দাদি, গেলাম। আমি প্রায় প্রতিদিনই এসে নদীর ধারে বসে থাকি। কিছুটা সময় একাই নদীর ধারে বসে থাকলে মনে বেশ শান্তি লাগে। হ্যাঁ, চারদিকে কি সুন্দর নিশ্চয়, শুধুমাত্র পাখির গুঞ্জন আর নদীর স্রোত। বেশ ভালোই লাগছে। সারাদিন তো অনেক কিছুই তোকে ঘুরিয়ে দেখালাম, এবার তো দুপুর হয়েছে, দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে। চল আজকে মায়ের হাতে টুকে মাটি থাড়াতে খেতে দেব, দেখবি এটা স্বাদই অন্যরকম। ঠিক আছে রাশেদ, আজকে মাটির থালাতে প্রথমবারের মতো পেট ভরে ভাত খাবো। আমি কোনোদিন মাটির থালাতে ভাত খাইনি, কেমন লাগে সেটাও জানি না, আজকে বুঝতে পারবো। আর কাকের হাতের রান্না, ও সেই কি মজা! ছোটবেলায় খেতাম, এখনো আমার স্বাদটা মনে আছে, ভুলিনি, মুখে লেগে থাকার মতো। হ্যাঁ, মাও সেই ভুঁড়ি রান্না করে রেখেছে তোকে নিজের হাতে খাওয়ানোর জন্য। শুধু তোর কথাই বলে, কতদিন আগে তোকে খাইয়েছে। তুই আসলে ঠিক কথাই বলেছিলি, গ্রামে আসলে অনেক শান্তি। এই কয়দিন তোর সাথে ঘুরে যা আনন্দই না পেলাম, এখন তো আমার সব সময়ের জন্য গ্রামে থেকে যেতে ইচ্ছে করছে। ঠিক আছে, আজকে তো অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি চলে যা। আমিও বাড়ি যাই, সারাদিন তোর সাথে ঘুরেছি, বাড়ি কোনো কাজই করতে পারিনি। কি, মা খুব অসুস্থ? কি বলছো বাবা? এই না 2 দিন আগে মাকে ভালো দেখে আসলাম। আচ্ছা ঠিক আছে, আমি আজকে গ্রাম থেকে রওনা দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। তুমি কি সোহন হাদে দাদু ভাই, এই না 2 দিন হলো এলে, এখনই চলে যাবে? দাদিকে কষ্ট দিয়ে চলে যেতে তোমার খারাপ লাগবে না? আর কিছুদিন থেকে যাও তোমার এই অসহায় দাদির সাথে। না দাদি, মা খুবই অসুস্থ, বাড়িতে তো আমি ছাড়াই কেউ নেই, বাবা একা সব সামলাতে পারবে না, আমাকে যেতেই হবে। আমি গেলাম দাদি, তুমি ভালো থেকো।